আজকের দিনটি 5ই আগস্ট 2024 সোমবার। আর জায়গাটি অরুণাচল প্রদেশ রাজ্যের নামসাই ডিস্ট্রিক্টের চোখাম নামক একটি ছোট্ট সুন্দর জায়গা। সেখান থেকেই কিন্তু আজ আমার একমাত্র মেয়ের স্কুল জীবন শুরুর দিন। স্কুল জীবনের প্রথম দিনটি যেমন একটি শিশু উৎসাহিত থাকে তার নতুন স্কুল, নতুন টিচার, নতুন ফ্রেন্ডস, সবটা মিলিয়ে একটা নতুন পরিবার, নতুন পরিবেশের জন্য, এই একই সব কারণের জন্য কিন্তু তার বাবা মাও বেশ চিন্তিত থাকে। মেয়ের সাথে সাথে আমাদের বাবা মায়েরও কিন্তু আজ একটা নতুন জীবন, নতুন দায়িত্ব শুরু। একটা ছোট্ট মিষ্টি পদক্ষেপ একটা অনেক বড় স্বপ্ন পূরণের শুরুর দিনটি আজ। আমরা প্রায় সকলেই একমত যে ছাত্র জীবন বা স্কুল লাইফই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। স্নিগ্ধ স্বচ্ছ বাতাসের মতো নির্মল এই স্কুল জীবন। আমার সোনা মা, দেখো ওকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করছি আর বলছি যে আজ থেকে এইটা তোমার নতুন পরিবার, আর আমি জানি তুমি খুব তাড়াতাড়ি তোমার সহপাঠীদের সাথে বন্ধুত্ব করে নেবে। অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা সোনা তোমার জন্য। আর সব সময় আমার আর বাবার শুভকামনা তোমার সাথে রয়েছে। অনেক ভালো সময় জীবনে আসবে, কিন্তু সব থেকে আর রঙিন জীবন এটাই স্কুল জীবন। তুমি আস্তে আস্তে সেটা বুঝতে পারবে আমার সোনামা। এখন সময় ওই 7:15 মতো, 7:30 থেকে ওর স্কুল শুরু। তো তার আগেই কিন্তু আমার মেয়ে একদম তৈরি। এরপরে বিদ্যার দেবী মা সরস্বতী আর সমস্ত ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, বড়দের আশীর্বাদ, ঠাম্মি, দাদাই, দাদান, বম্মা, মাসি, পিসি সবাই আছে যারা, আরও যারা তোমরা দেখছো, আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা দিয়ে অবশ্যই ভরিয়ে দিও তার নতুন জীবন শুরুর প্রথম দিনটি। আজ মেয়ের থেকে মেয়ের মায়েরই বেশি নার্ভাস হচ্ছে। অনেক রকম চিন্তা মাথায় ঘুরছে, কারণ জীবনে প্রথমবারের জন্য মেয়েটা চোখের আড়ালে সেই 2 থেকে 2.5 ঘন্টা থাকবে। সব মায়েদেরই মনে হয় এমনটাই অনুভূতি হয়। তোমরা জানিও তো কমেন্ট করে তোমাদের এরকম হয়েছিল কিনা প্রথম দিন মেয়ের স্কুলে। তো যাই হোক, মেয়ে কিন্তু সবাইকে টাটা বলে, সবার সাথে কথা বলে এই দেখো বেরিয়ে পড়েছি। আর আজকে ওর বাবার মানে হাজব্যান্ডের ভীষণ হাই ফিভার ছিল। আমি বলেছিলাম যেতে হবে না, কিন্তু ওই যে বাবা হিসেবে কোথাও যেন ওরও মনটা মানছে না। আর মেয়ে কাছে গিয়ে বলেছে, বাবা আমি আসছি, তোমার তো শরীর ভালো না, তাই তোমাকে যেতে হবে না। এই কথাটা শুনেই ও আর নিজেকে ধরে রাখতে পারেনি। ও বলল চলো গিয়ে দিয়ে আসি। বাবার হাত ধরে মেয়ে প্রথম স্কুলে যাবে, এটাই তো সবার স্বপ্ন থাকে বলো। থাক না এই সুন্দর মিষ্টি মুহূর্তগুলো আমার স্মৃতির পাতায়। তো এই যে আমার সোনা মা বাবার হাত ধরে স্কুলের গেটের কাছে এসেছে। আর এরপরে আমি নিয়ে যাব, আমি ওকে বললাম তুমি বাড়ি ফিরে যাও, কারণ প্রচণ্ডই জ্বর গায়ে। তারপরেও এসেছে মেয়ের এই প্রথম দিনের আর কি এই মুহূর্তটাতে থাকতে। তো আমি ওর হাত ধরে নিয়ে আসছি, ও স্কুল টিচারের কাছে দিয়ে দেব। ওরও প্রথম দিন, আমার কাছেও প্রথম দিন। চোখটা ছলছল করছে, হয়তো এটা আনন্দেরই কান্না জানো। অনেক কিছু চিন্তা মাথায় আসছে একসাথে। মনে হচ্ছে মেয়েটা আমার ঠিকমতো থাকবে তো, মা করবে না তো, বলবে না তো বাড়ি যাব। ও তো কখনো নিজের হাতে খায়নি, একা খাবে তো টিফিন বক্স খুলে নিজের টিফিনটা। জল পিপাসা পেলে বলবে তো মিসকে যে মিস জল খাবো। এইসব অনেক চিন্তা নিয়ে বসে আছি স্কুলের সামনেই। আজ আর বাড়ি যাইনি, ভেবেছি একেবারে ছুটি হবে তারপরে একসাথেই নিয়ে যাব। হ্যাঁ, হয়তো কোনো কারণ নেই এই বসে থাকার, তবুও ভাবলাম যদি ভেতর থেকে ও বলে মায়ের কাছে যাব বা কিছু, হয়তো মিসরা ফোন করে দেবে। তাও মায়ের মন তো ঠিক ভালো লাগলো না যে বাড়ি যাব না, আজকে এখানেই বসে ওয়েট করি। আমার মেয়ে কিন্তু ভীষণ স্ট্রং, ও কিন্তু ভালোভাবে বাবাকে বাই বাই করে, আমাকে বাই বাই করে
ভালোভাবে কিন্তু স্কুলে পৌঁছেছে, কিন্তু কোথাও গিয়ে ওই যে আমার মনটা ঠিক মানছে না, ঠিক আছে, তাই খুব বসে মজা ওয়েট লাগছে করছি। এখন যে মামা একটু পরেই বেরোবে। আমি প্রথম দিন না, ওই জন্য আরও মজা লাগছে যে কখন বেরোবে। আর যেন ধৈর্য মানে হচ্ছে না যে কখন ও আসবে। তো চলো স্কুলের গেটের সামনে যাই। ঘড়ির কাঁটায় ঠিক যখন 10টা বেল বেজে উঠলো, আর মনটা এত খুশি হয়ে গেল। দেখো, গেট খোলার সাথে সাথে কিন্তু আমি চলে এসেছি, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আমার মেয়ের মধ্যে কিন্তু কোনো এক্সাইটমেন্ট ছিল না। ওকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না ও প্রথমবারের জন্য স্কুলে এসছে। মনে হচ্ছে আমার সোনামাটা কতদিন থেকে স্কুলে আসা যাওয়া করছে। তো যাই হোক, আমি ওকে জিজ্ঞেস করছি, ও তো কিছুই বলতে চাইছে না। আর সব ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে তো শুধু টিফিন বক্সই আছে, একটু আদর করে নিলাম। আর ক্লাস টিচারের কাছে জিজ্ঞেস করেছি যে দুষ্টুমি করেছে, তো ক্লাস টিচার হেসে উত্তর দিচ্ছে, না না, একদমই দুষ্টুমি করেনি। তো চলো তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, কারণ ওইদিকে ওর বাবাও আছে বাড়িতে। আমি যদি বা ব্রেকফাস্ট করে রেখে এসেছিলাম, তবুও একা আছে অনেকক্ষণ। এখন প্রায় 10টা মতো বেজে 10টা 5 মতো বেজে গেছে। তো দেখছি ও বোতলে জলই শেষ করেনি। টিফিনটা খেয়েছে, টিফিন বক্স খুলে দেখলাম যে টিফিনটা পুরো খেয়ে নিয়েছে, কিন্তু জলটা খায়নি। তাই ওকে বললাম যে মা, তুমি জলটা খাওনি, তাহলে এখন একটু জল খেয়ে নাও। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই থেকে যাক আমার স্মৃতির পাতায়। তোমাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আবারও সবাইকে বলছি, বড়রা সবাই কিন্তু ওকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অনেক আশীর্বাদ জানিও।